দর্শক, একটা কথা না বললেই নয়, মানুষ অনেকে ভাবে প্রতারণা করে জিতে গেছে। আসলে না, প্রতারণা করে কখনো কেউ জিততে পারেনি। একটা কথা আছে যে তুমি যত বেশি প্রতারিত হবে তুমি তত বেশি শিখবে। তুমি যত বেশি ভুল করবে তুমি তত বেশি ওখান থেকে আরো আগ্রহ করে কাজে আগাবে। এই জন্য আমি একটা কথা বলবো যে যদি কেউ আপনার সাথে প্রতারণা করে, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, দুঃখ পাওয়ার কিছু নেই, বেদনা পাওয়ার কিছু নেই। একটা কথা মনে রাখবেন, আপনি হয়তো বা ভাববেন যে আপনার স্থানে আপনাকে কেউ জায়গা করে দিল না। এই কথাটা ভুল। আপনার স্থানে আপনাকে জায়গা করে দিল না, এই জন্য দুঃখ এবং পরিতাপের বিষয় কিছু নেই। কারণ ও স্থানটা কিন্তু আপনারই ছিল এবং আপনারই আছে। হয়তোবা ওই স্থান থেকে একটু সরে গিয়ে আপনি আপনার আরেকটি স্থান তৈরি করবেন। আর যখন আপনি আরেকটা স্থান তৈরি করে নিতে পারবেন আপনার, তখন ওই লোকগুলো ধুমড়ে মুচড়ে যাবে যে তাকে তো আমি তার উপযুক্ত জায়গাটা দিলাম না। যেহেতু দিলাম না, সেহেতু সে এখন অন্য একটা পার্টে গিয়ে, অন্য একটা ফরম্যাটে গিয়ে সে নিজেকে এমন ভাবে দাঁড় করিয়েছে, যার কারণে আমি তার যে স্থানটাকে তাকে দেওয়ার কথা ছিল, সেই স্থান থেকে সে ওই স্থানটা না পেয়ে সে আরো বেশি তাকে নিজেকে যোগ্যতা করে তৈরি করছে। তখন ওই লোকটা যে আপনাকে প্রতারিত করেছে সে ধুমড়ে মুচড়ে যাবে। কারণ সে ভেবেছিল আপনাকে এই জায়গাটা না দিলে হয়তোবা আপনি তার প্রতি আকৃষ্ট থাকবেন, তারকে তেল মারবেন, তার প্রতি আরো দুর্বলতা থাকবেন না। আসলে যারা স্থান পাওয়ার যোগ্য ব্যক্তি, সে হয়তোবা ওই স্থানটা পায়নি, কিন্তু অল্টারনেটিভ আর একটি স্থান সে কিন্তু অলরেডি জোগাড় করে নিয়েছে। আর এই জন্যই কখনোই কেউ প্রতারিত হলে সে দুঃখ এবং পরিতাপের বিষয়টা নিজের ব্রেনে রাখবেন না। কারণ হয়তোবা ও আপনার সাথে প্রতারণা করেছে কিন্তু, এবং আপনি প্রতারিত হয়েছেন, কিন্তু আপনি অনেক কিছু শিখছেন যা ওই ব্যক্তি শিখতে পারেনি। ও আর যে আপনার সাথে প্রতারণা করেছে তো অহংকার, দাম্ভিকতায় নিয়ে চলাফেরা করছে। কিছুদিন পরে দেখবেন এমন একটা সময় আসবে যে তার নিচে চেয়ারটা নেই। কারণ সে নিজেকে খুব আত্মমর্যাদা পূর্ণ মানুষ মনে করছে, কিন্তু সে মানুষ হইতে পারেনি। যদিও সে আলেমও হয়, যদিও সে বিজ্ঞ হয়, তারপরে সে প্রকৃত মানুষ হতে পারেনি। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, আমার সাথে থাকবেন।